হচ্ছে নাকি শান্তিতে আছে আমি তো জানি না। তো আমি দোয়ায়ে মাসুরার পরে নিয়মিত পড়তে চাচ্ছি আমার মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যদি প্রত্যেক নামাজে দোয়ায়ে মাসুরার পরে গিয়ে আমি এই দোয়াটা পড়ি তাহলে এটা জায়েজ আছে, সমস্যা নাই। হয়তো আপনাদের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কিন্তু এটা দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। আবার বাংলায় দোয়া করা যাবে না, কিন্তু যে যা মনে চায় তা দোয়া করলাম বাংলায় বলা যাবে না। কোরআন হাদিসে বর্ণিত আরবি কোন দোয়া, সেই দোয়া যদি আমি পড়তে চাই তাহলে পড়তে পারবো। তো হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, কারো বিবি যদি স্বামীর কথা না শুনে, স্বামীর কথা শুনে না, সন্তানাদি তার বাবার কথা শুনে না, বাবা এতবার হকের দাওয়াত দেয়, সঠিক জিনিসের দাওয়াত দেয়, সত্য জিনিসের দাওয়াত দেয়, সন্তানাদি বাবার উপরে বেয়াদবি করে, বিবি স্বামীর কথা মানে না, অথবা স্বামী বিবির কথা মানে না, মানে সহি কথাগুলো মানে না, এমন যদি হয় তাহলে স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক যেই হোক, তারা দোয়ায়ে মাসুরার পরে নিয়মিত যদি এই দোয়াটা পড়ে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من ولد يكون علي وبالا وأعوذ بك من مال يكون علي عذابا أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আলহামদুলিল্লাহ। অনেক দিন আগ থেকেই কোরআন মাজিদের 19 পারার যে বিখ্যাত সূরা সূরা ফুরকান, সেই সূরা ফুরকান যার অর্থ হলো পার্থক্য সৃষ্টিকারী সূরা, যে সূরা মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য তৈরি করে দেয়, এই সূরা বিষয়ে শেষের দিকের কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম। মাঝখানে অন্য কোনো প্রসঙ্গ জরুরি বিষয় আসলে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে সূরা ফুরকানের শেষের যে কয়েকটি আয়াত,
73 নং আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের আলোচনা শেষ করেছেন। তো 73 নং আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, যে আয়াতটি এমন আয়াত যে আগেও আপনাদের সামনে বলেছি যে কোরআনের এক একটি আয়াত এমন যে এক আয়াতে এত বড় সারমর্মের দাবি রাখে, এত খোলাসা কথা তার মধ্যে থাকে যে দেখা যায় পুরা ইসলামের সংক্ষেপ আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক এক আয়াতের মধ্যে ভরে দিয়েছেন। অনেক আপনারা যারা নিয়মিত তাফসিরে শামিল থাকেন, শরীক থাকেন, তারা জানেন প্রায় আয়াতই এমন যে এক আয়াতের উপরে আমল করলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। পুরা কোরআন শরীফ জানতে হবে, অর্থ বুঝতে হবে, এত কিছু লাগে না। এক দুইটা আয়াত এমন যে দুইটা আয়াতের উপরে আমল করলেই পুরা ইসলামের মূল কথাগুলো আল্লাহ তাআলা ওটার মধ্যে বলে দেন। তো আজকে সেই ইবাদুর রহমান মানে যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের শেষের যেই দুইটা গুণ, এর মধ্যে একটা গুণ যেটা এমন একটা গুণ, যেই গুণ যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আলাদাভাবে আর তেমন কিছু লাগে না, ওই এক গুণই আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। সেটা কি আয়াত? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। এই আয়াত সূরা ফুরকানের 73 নং আয়াত। কি কথা বলেন? আল্লাহ বলেন, আমার যারা প্রিয় বান্দা হবে, যারা আমার মহব্বতের বান্দা হবে, যাদেরকে আমি ভালোবাসবো, তাদের দুনিয়াতে একটা আলামত হলো, তাদেরকে চেনার একটা উপায় হলো ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে বলা হবে তোমার রব আসমান থেকে কোরআনের মধ্যে এই কথাটা আলোচনা করেছেন, তোমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তোমাদেরকে এই কাজটা করতে বলেছেন। যখন আমার কোন প্রিয় বান্দাদেরকে আমার নাম নিয়ে অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে কোন বিষয়ে তাকে বলা হয় যে আল্লাহ তো কোরআনে এমন কথা বলেছেন, নবীজি তো হাদিসের মধ্যে এমন কথা বলেছেন, এই এতটুকু কথা শোনার সাথে সাথে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, তারা সাথে সাথে, যারা কানে শুনে না তাদেরকে কি বলা হয়? বধির, বা আমরা খাস বাংলায় বলি বয়রা, নাকি? বয়রা এবং অন্ধ, বধির এবং অন্ধ যারা হয়, বধির ব্যক্তির কি অবস্থা? যারা কানে শুনে না, তারা যদি বাম দিকে যাচ্ছে, আপনি তাদেরকে বারবার বলতেছেন ডানে রাস্তা ডানে রাস্তা, তারা কিন্তু বামেই যাবে, কারণ বেচারা তো শুনতে পারতেছে না। ঠিক যারা অন্ধ, যারা চোখে দেখছে না, তাদেরকে একবারে এক রাস্তা দিয়ে নিয়ে যাবেন এবং চিনায় দিবেন যে এই রাস্তাটাই তোমার জন্য সঠিক রাস্তা। এর পরের দিন ছেড়ে দিবেন, দেখবেন ওই রাস্তা মতো যেতে পারছে না, ডানে বামে রাস্তা ভুল করে ফেলছে। তো আল্লাহ তাআলা এই বধির এবং অন্ধদেরকে দিয়ে উদাহরণ দেন যে আমার যারা প্রিয় বান্দা হবে, তাদের সামনে যখন আমার নাম নিয়ে কোনো কথা বলা হবে, তারা তখন যারা বধির, যারা অন্ধ, তাদের মতো কোনো আচরণ তারা করবে না। তাদের মতো আচরণ করবে না মানে, যখন বলা হবে আল্লাহ তো কোরআন মাজিদে এই কথা বলছেন, তাহলে তারা যেন শুনেও না শোনার বান ধরলো, এগুলা কি, এগুলা তো সব বাইরে, জানে, শুনলো, জানলো, তারপরেও কেমন যেন শুনলো না, দেখলো, তারপরেও কেমন যেন দেখলো না। তো এরা বধিরের মতো হয়ে গেল না, অন্ধের মতো হয়ে গেল না? তা আল্লাহ বলেন আমার নাম নিয়ে যখন কোনো কথা বলা হবে, তখন এরা এমন হবে না। আমার নাম নিয়ে বলার সাথে সাথে এরা এমন ভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও
তাদের জীবনের মধ্যে এমন ভাবে বাস্তবায়ন করবে মনে হয় যেন ওই বিধানটা তার জন্য ফরজ ছিল। এইভাবে তারা বাস্তবায়ন করবে। এমন করবে না, যাক ছোট্ট একটা অপরাধী তো, আরে এটা আর কি, এটা তো সমস্যা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের সামনে অনেকবার বলেছি, যে উনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন, ওই অবস্থায় একজন শত্রু এসে বিষাক্ত ছুরির মধ্যে বিষ মিশায়া ডান পাশে মসজিদের উত্তর পাশে লুকায়া ছিল, মসজিদে নববীতে। ফজরের নামাজের সময় অন্ধকারের মধ্যেই তো নামাজ হয়। যখন নামাজ হচ্ছিল, সেজদায় যখন গিয়েছেন, ওই সময় শত্রু আবু লুলু, তার নাম আবু লুলু, এসে দৌড় দিয়ে হযরত ওমরের নাভির নিচে তল পেটের মধ্যে ওই ছুরি ঢুকায় দেয়। হযরত ওমরের পেট কেটে যায় এবং হযরত ওমর বেহুশ হয়ে ওই জায়গার মধ্যেই পড়ে যান। এরপরে উনি 2 দিন জীবিত ছিলেন। এই 2 দিন পরেই উনি দুনিয়া থেকে চলে যান। এই 2 দিনের মধ্যে উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমার জীবন আর বাকি নাই, আমি এখন চলে যাচ্ছি। এই জন্য সামনে খলিফা কে হবে, দেশের দায়িত্ব, এই ইসলামী বিশাল ইমারত, এই ইমারতের দায়িত্ব কাকে দেওয়া যায়, এগুলো বিষয়ে উনি অনেক চিন্তা করছিলেন। তো এই চিন্তা অবস্থায় ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, হযরত ওমরের ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, উনি তো শুয়ে আছেন খাটের মধ্যে, তো আব্দুল্লাহ আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর যিনি, উনি সাহাবায়ে কেরামের মধ্যে যারা জ্ঞানী সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল, এরকম যদি 10-12 জন সাহাবায়ে কেরামকে গণনা করা হয়, তার মধ্যে একজন হলেন এই আব্দুল্লাহ। সাহাবায়ে কেরাম ওনারা ওনাদের ছেলের নাম বেশিরভাগ সাহাবায়ে কেরাম ওনাদের ছেলের নাম আব্দুল্লাহ রাখতেন। কারণ রাসূল একবার বলছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই কথা বলার কারণে সাহাবায়ে কেরাম তাদের ছেলের নাম আব্দুল্লাহ রাখতেন। তো অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ, আবার অনেক সাহাবীর ছেলেদের নাম আব্দুল্লাহ। এমনকি একজন সাহাবী আছেন যার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ। তাদের কথা হলো, রাসূল বলছেন আল্লাহর কাছে আব্দুল্লাহ নাম বেশি প্রিয়, আমার দরকার নাই, আমরা সবাই আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখে যাব। এই জন্য ইতিহাসের কিতাবে তাদের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মানে ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম। এই জন্য আব্দুল্লাহ নামটা রাখা ভালো। যদি মনে হয় যে আমি আব্দুল্লাহ যদি আমার বড় ছেলের নাম রাখছি, এখন আবার ছোট ছেলের নামও যদি আব্দুল্লাহ রাখি তাহলে পেশ লাগবে, তাহলে অন্য নাম রাখি, সাথে মিলায়া আব্দুল্লাহ রেখে দিই। আব্দুল্লাহ সবাই নামের মধ্যে থাকাটা এটা ভালো। তো যাই হোক, এটা একটা মুস্তাহাব বিষয় বললাম। তো হযরত ওমর যখন দেখলেন যে তার ছেলে আব্দুল্লাহ সে আসছে, আসার পরে উনি তো মিটিং করতেছেন বা কথাবার্তা বলছেন যে আমার পরে এখন কাকে দায়িত্ব দেওয়া যায়, পুরা ইসলামী হুকুমত, অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ কাকে দায়িত্ব দেওয়া যায়। তো অনেকেই বলছিল, আমিরুল মুমিনিন, আমাদের কাছে মনে হয় আপনার পরে আমির হওয়ার জন্য ভালো যোগ্য মানুষ হলো আপনার ছেলে আব্দুল্লাহ। সে হলো অনেক যোগ্য মানুষ, তাকে যদি আপনি দায়িত্ব বুঝিয়ে দেন, তাহলে আপনি যে 10 বছর রাজত্ব করছেন, এই 10 বছরের রাজত্বের মধ্যে আপনার ছেলে আপনার কাছে ছিল, আপনার ঘরের ভিতরের অবস্থা কি তাও জানে, আপনার বাহিরের অবস্থা কি তাও জানে, সে ভালো মতো দায়িত্ব আঞ্জাম দিতে পারবে। আর তার জ্ঞান, তার বুদ্ধি, এটা তো অনেক বেশি। ঠিক এই কথা যখন বলছেন, ওই সময় আব্দুল্লাহ ভিতরে ঢুকছেন। ঢোকার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার ছেলে, তার টাকনুর নিচে পায়জামা হালকা একটু চলে গেছে, টাকনুর নিচে পায়জামা চলে গেছে। হযরত ওমর সাথে সাথে বললেন, যেই লোকের পায়ের নিচে পায়জামা যেতে পারে
এই লোক জনগণের প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা রাখে না, সে আমার ছেলে হোক আর যেই হোক। যেই লোকের পায়ের নিচে পায়জামা যেতে পারে, এই কবিরা গুনাহের মধ্যে যে লিপ্ত, সে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আজকে আমাদের দেশে যারা জনগণের প্রতিনিধি, তাদেরকে যদি হযরত ওমর দেখতেন তাহলে কি বলতেন আল্লাহ পাকই ভালো জানেন, তাই না? শুধু টাকনুর নিচে পায়জামা গেছেন। আমাদের অনেক মুসল্লি ভাইদেরকেও মাঝে মধ্যে দেখি নামাজের সময় আসলে টাকনুর নিচ থেকে পায়জামাটা প্যান্টটা উঠায়া, মোটামুটি উঠানো শেষ, নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, আবার পায়জামা নিচের দিকে দিয়ে পরে মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম অনেক সময় হয় না? চিন্তা করেন একজন মানুষ কতটুক সময়ের জন্য টাকনুর নিচে পায়জামা গেছে। বললেন ইরফা ইজারাকা ইয়া বুনাইয়া, এই শোয়া অবস্থায়, অসুস্থ অবস্থায় হযরত ওমর চিৎকার করে বলেন ইরফা ইজারাকা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তুমি তোমার পায়জামা টাকনুর নিচ থেকে উঠাও। ধারণা করতেছিলাম ওনারাও পরামর্শ দিচ্ছিলেন তোমাকে আমির বানানো যেতে পারে, তোমাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, কিন্তু যার মধ্যে পায়জামা ঠিক রাখতে পারে না, আল্লাহর বিধানের প্রতি এতটুকু অশ্রদ্ধা আছে, তাকে আমি জনগণের প্রতিনিধি বানাতে পারবো না। শেষ পর্যন্ত উনি ইন্তেকালের আগে জনগণের প্রতিনিধি কে হবে এটা উনি নির্ধারণ করে দিয়ে যেতেই পারেন না। উনি 6 জনের একটা কমিটি বানাইছেন। 6 জনের কমিটি বানানোর পরে উনি ঘোষণা দিচ্ছেন যে আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি হয়তো চলে যাব, আল্লাহর দরবারে চলে যাব। এই 6 জনের একটা কমিটি বানিয়ে দিয়ে গেলাম, এরা পরামর্শ করে যাকে দায়িত্ব দিবে সেই আমির হবে। পরবর্তীতে এই 6 জন আলোচনা করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানান। তো বোঝানো উদ্দেশ্য আপনাদের সামনে এত বড় ঘটনাটা কেন বললাম, যে যারা রহমানের প্রিয় বান্দা হবে, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন, তাদের একটা আলামত, দুনিয়া থাকা অবস্থায় তাদের একটা নিয়ম হলো যখনই রবের কোন বিধানের কথা বলা হবে, তো তোমার আল্লাহ তাআলা তো কোরআনে তোমার এই কাজের ব্যাপারে এই কথা বলেছেন, তোমার রাসূল তোমার নবী তো এই কাজের ব্যাপারে এই কথা বলেছেন, সাথে সাথে সে বধির হয় না, সে অন্ধ হয় না, বরং চক্ষুষ্মান ব্যক্তির মতো, দেখনেওয়ালা ব্যক্তির মতো, শুননেওয়ালা ব্যক্তির মতো যেদিকে তাকে রবের কথা বলে ডাকা হয় সে ওদিকেই দৌড়াইতে থাকে। এটা হলো রহমানের বান্দা, প্রিয় বান্দা যারা, তাদের একটা সিফাত, তাদের একটা গুণ। যে গুণটা কেমন ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, এটা একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাইলাম। যে এতটুকু বিষয়কে সবাই তো স্বাভাবিক নজরেই দেখে, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আরেকজনের বেলায় এতটুকু বিষয়, ছোটখাটো বিষয়, যদি কোনো দোষ ত্রুটি পাওয়া যায় তাহলে প্রকাশ করতে থাকি, কিন্তু নিজের যদি কোনো দোষ ত্রুটি থাকে ওইটা আরো ব্যাখ্যা দিতে থাকি, না না আমি এটা করি নাই, আমি এটা। এমন হয় না অনেক সময়? অথচ রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, সবার শিক্ষা যে আমরা চেষ্টা করব যে আমরা নিজের চোখে যত বেশি ছোট হওয়া যায়, আমাদের নিজের দোষ ত্রুটির ব্যাপারে যত বেশি জানা যায়, আমাদের নবীজির আচার আচরণ গুলো খেয়াল করলে এমনই মনে হতো। সাহাবায়ে কেরাম আসতেন, আসার পরে দূর থেকে একজন অমুসলিম ব্যক্তি আসছেন, আসার পরে মজলিসের মধ্যে, বুখারীর হাদিস, মজলিসের মধ্যে জিজ্ঞেস করার প্রয়োজন হইতো আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? মানে সাহাবায়ে কেরামের সাথে নবীজি এমন ভাবে বসে থাকতেন, এইভাবে বসে থাকতেন যে কে নবী আর কে সাহাবী, কে নেতা আর কে প্রজা, এটা পার্থক্য করার কোনো উপায় নেই। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। সূরা ফুরকানের এই বিষয়টা, যে অনেক সময় আমাদের সামনে মুস্তাহাব বিষয় বলা হতে পারে, অনেক সময় আমাদের সামনে সুন্নত বিষয় বলা হবে, অনেক সময় ওয়াজিব বিষয় বলা হবে, অনেক সময় ফরজ বিষয় বলা হবে। দেখা যায় যাদেরকে শয়তান চায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নত বিধান এমন ভাবে দূরে সরাইতে থাকে আর বলতে থাকে এটা তো একটা সুন্নতি, সমস্যা কি? এটা তো একটা মুস্তাহাবি, সমস্যা কি? অথচ আপনি যদি সুন্নতের উপরে জমে থাকেন, সুন্নতের উপরে ইস্তেকামতের সাথে থাকতে পারেন, তাহলে আশা করা যায় ফরজ আপনার ছুটবে না।
কিন্তু সুন্নত ছাড়তেছেন, মুস্তাহাব ছাড়তেছেন, আস্তে আস্তে ওয়াজিবও ছুটতে থাকবে, আস্তে আস্তে ফরজও ছুটতে থাকবে। বহু মানুষ এমন আছে যারা এক সময় নামাজ পড়তেন, এখন নামাজ পড়েন না, এক সময় রোজা রাখতেন, এখন রোজা রাখেন না, এক সময় দিনের পথে আগে আগে আসতেন, এখন আগে আগে আসেন না। তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন প্রথম এটা ভালো লাগে না, পরে ওইটা ভালো লাগে না, এরপরে ভালো লাগে না, আস্তে 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 এইভাবে শয়তান তাদেরকে গোমরাহের দিকে নিয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের সামনে যখন কোনো একটা ফজিলতের কথা বলা হচ্ছে, কোনো একটা আমলের কথা বলা হচ্ছে, এটাকে এমন ভাবে কোনো সময় নিব না যে এটা তো একটা সুন্নতি, এটার দরকার কি, এটার আর প্রয়োজন কি। অনেক সময় অনেক সুন্নত মুস্তাহাব কাজ এমন আছে যে সুন্নত মুস্তাহাব কাজ আপনাকে অনেক গুনাহ থেকে দূরে সরায় রাখে। যেমন মাথায় টুপি দেওয়া, মাথায় পাগড়ি বাঁধা, কোন আলেমে ওলামায়ে কেরামকে বলছেন এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা বলছেন? বলেন নাই। মাথায় টুপি দেওয়া, মাথায় পাগড়ি বাঁধা, এটা সুন্নত। কিন্তু মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি বেঁধে এরপরে টিভির দোকানে গিয়ে টিভি দেখতে মন চাবে? উল্টা যদি মাথায় পাগড়ি দিয়ে টুপি দিয়ে যদি আমি টিভির দোকানের সামনে গিয়ে বসি, আমি যদি বিভিন্ন গুনাহের দরবারে বসি, দেখবেন যারা গুনাহ করতেছে এরাই বলতেছে তুই হুজুর মানুষ, তুই আবার এই জায়গায় খেললি না, এই কথাই কিন্তু বলে। এই যে দেখেন একটা সুন্নত, আমার মাথায় টুপি আছে, এই এক সুন্নত আমাকে অন্য গুনাহ থেকে বাঁচায় দিচ্ছে। আমার মাথায় টুপি আছে, টুপি পরে আমি অফিসে যাচ্ছি, টুপি পরে আমি দুনিয়ার কাজ করতেছি, আমার সামনে যখন কেউ এসে মিথ্যা কথা বলবে, অথবা কেউ আমাকে বলবে এই তুই মিথ্যা কথাটা বলে দিস, এই তুই অমুকের নামে গীবত করিস, অথবা ওই টাকাটা এখান থেকে তুই একটু সেভ করে অন্য জায়গায় লাগাই দিস, এই ধরনের কথা কেউ আমাকে পরামর্শ দিতেও সাহস পাবে না। কেন? এই লোকটার মাথায় টুপি আছে। ভয় লাগবে যে না, তার মাথায় টুপি আছে, সে তো এই ধরনের কাজ করবে না। দেখেন নবীজির সুন্নত, এই সুন্নত আমাকে অনেক গুনাহ থেকে এবং গুনাহের পরিবেশ থেকেও দূরে সরায় রাখে। আমাকে কেউ গুনাহের কাজের মধ্যে দাওয়াত দিবে, একটা সুদের কারবার করছে, 2 জন 4 জন 10 জন বন্ধু মিলে সুদের কারবার করছে, সুদের কারবারে টাকা ইনভেস্ট করছে, আমাকে ওই টাকায় ইনভেস্ট করার জন্য দাওয়াত দিতে সাহস পাবে না। কেন? আমার মাথায় টুপি আছে, আমার শরীরে সুন্নতি পোশাক আছে, আমাকে দাওয়াত দিতে সাহস পাবে না। তো বোঝানো উদ্দেশ্য যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার প্রিয় বান্দা যারা, তাদের কাছে যখন আমার নাম নিয়ে কোনো কথা বলা হয়, এরা বলে দেয় আল্লাহ তাআলার নামের কথা, রসুলের নামের কথা, আমি এই বিধানকে মেনে নিলাম, আমি বোবাও হব না, আমি বধিরও হব না, আমি অন্ধও হব না, বরং আল্লাহর বিধান অনুযায়ী চলব। এরপরে আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে দোয়াটা আপনারা অনেকেই মুখস্থ থাকার কথা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা অনেকে এই দোয়া মুখস্থ পারেন না, অনেকে শুনছেন, জানা থাকার কথা। যারা রহমানের প্রিয় বান্দা হবে, তারা যখন আল্লাহর কাছে হাত তুলবে, তখন তারা বলে রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন একজন বিবি দান করেন, এমন একজন স্ত্রী দান করেন। এবং স্ত্রীরা যদি এই দোয়া করে, মানে মহিলা লোকরা যদি এই দোয়া করে, তাহলে তাদের অর্থ হবে এমন একজন স্বামী দান করেন। স্বামীরা যদি এই দোয়া করে, তাহলে অর্থ কি হবে? স্ত্রী দান করেন। আর স্ত্রীরা যদি দোয়া করে, অর্থ হবে স্বামী দান করেন। কারণ আজওয়াজ, এই যে রব্বানা হাবলানা মিন আজওয়াজ, আজওয়াজ হলো এমন একটা শব্দ যেই শব্দের অর্থ দোনোটাই। যদি পুরুষ বলে আজওয়াজ, তাহলে উদ্দেশ্য হয় স্ত্রী, আর স্ত্রী যদি বলে আজওয়াজ, তাহলে উদ্দেশ্য হয় কি? স্বামী। তো এরা যখন হাত তুলবে আল্লাহর কাছে, এরা বলবে হে আল্লাহ, আমাকে এমন একজন স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, এবং এমন একজন সন্তান দান করেন, একজন না, আমার বংশধর, আমাকে এমন বংশধর দান করেন, অর্থাৎ আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি এবং আমার বংশধর যারা আছে, এমন বংশধর আমাকে দান করেন, কুররাতা আ'য়ুন, যাদেরকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যায়। দেখছেন কি দোয়া আল্লাহ তাআলা শিখাইলেন?
যে তারা দোয়া করবে, আল্লাহ আমাকে এমন এক বিবি দান করেন, এমন এক সন্তান দান করেন, যেই সন্তানের দ্বারা, যেই বিবির দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে আমার চোখটা শীতল হয়ে যায়। এখন চোখ শীতল হয় তো অনেক টাকা কামাইলেও তো চোখ শীতল হয়, অনেক বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইলেও তো চোখ শীতল হয়। এরপরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, চোখ শীতল হওয়া বলতে এই চোখ শীতল হওয়া না, বরং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি আমার বিবি এবং আমার সন্তানাদি, আমার বংশধর, আমাদের সবাইকে যারা মুত্তাকি হবে, জান্নাতি হবে, তাদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। তাদের ইমাম মানে কি? তাদের আগে যাবে, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আমার ফ্যামিলিটাকে এমন বানিয়ে দেন যে আমার ফ্যামিলি সবাই তারা মুত্তাকিদের ইমাম, আমার বিবি মুত্তাকিদের ইমাম, আমার ছেলে মুত্তাকিদের ইমাম, আমি নিজে মুত্তাকিদের ইমাম। কত চমৎকার দোয়া না? আমি যদি নিজে মুত্তাকি হই, মুত্তাকিদের ইমাম হই, আমার বিবি যদি মুত্তাকিদের ইমাম হয়, আমার সন্তানাদি যারা তারা যদি মুত্তাকিদের ইমাম হয়, তাহলে ওই ফ্যামিলির মধ্যে কতটা শান্তি আসবে। দেখা যায় অনেক ফ্যামিলির মধ্যে স্বামী দিনদার হলে বিবি দিনদার না, বিবি দিনদার হলে সন্তানাদি দিনদার না, সন্তানাদি দিনদার হলে বংশধর দিনদার না। এক একজন এক এক রকম। নিজের চোখের সামনে নিজের ছেলে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কিন্তু বাবা কিছুই বলতে পারে না। এমন সমাজ নাই আমাদের মধ্যে? দিন দিন তো বাড়তেছে। সতরের উপরে এই যে এমন এক গুনাহ সতর খোলা, যেই গুনাহটা এমন, যতক্ষণ পর্যন্ত সতর খোলা থাকবে ততক্ষণ তার নিজেরও গুনাহ হবে, যারা তার দিকে তাকাবে ওই সতরের দিকে তাদেরও গুনাহ হইতে থাকবে। তাদের দিকে তাকালে ওই সতর থেকে নজর হেফাজত করতে হবে। এখন তো দেখা যায় অল্প কিছুদিনের মধ্যে জায়গায় জায়গায় রিক্সাওয়ালারা পর্যন্ত হাফ প্যান্ট পরে, এই নদীর পারে বসে বসে হাফ প্যান্ট পরে আড্ডা দেয়, রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কিন্তু বাবার এই ক্ষমতা নাই যে ছেলেকে বলে, এই তুই হাফ প্যান্ট পরস ছেলে, তুই ফুল প্যান্ট পর অথবা পায়জামা পর, এই কথা বলার মতো ক্ষমতাই তার নাই। তাহলে এই চক্ষু শীতলকারী সন্তান কিভাবে হলো? আর আমি যদি আমার সন্তানকে সতরটা ঢাকাইতে না পারি, আমার সন্তানকে যদি এই সতর ঢাকানোর মতো আমার এতটুকু পাওয়ার না থাকে, আমি কেমন বাবা হলাম? আর আমি আমার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? 28 পারার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং নিজেকে এবং তোমার পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং আল্লাহ তাআলা পরে আবার বলেন, জাহান্নাম কি জিনিস জানো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে, আগুনের জ্বালানি হবে, আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। তা আমি জান্নাতের জন্য অনেক দৌড়ঝাঁপ করছি, আমার বংশধর, আমার ছেলে পেলে, আমার আত্মীয়, তারা এইভাবে জাহান্নামের মধ্যে যাচ্ছে। তারা নামাজি হচ্ছে না, তারা দিনদারির সাথে জড়িত হচ্ছে না, তারা অবৈধ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। আমি জানি, তারপরেও কিছু বলতে পারছি না। অভিভাবকরা যারা, তারা যদি কঠোরভাবে কোনো দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই সন্তানাদি ফিরতে বাধ্য হবে। যদি অনেক খারাপ না হয়, সন্তানাদি ফিরতে বাধ্য হবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় অভিভাবকরাই মৌন সমর্থন দিয়ে যায়, মনে মনে সমর্থন দিয়ে যায় যে যা করতেছে করুক, এগুলা করতেছে করুক। কখনো বলে যে ছোট বয়সী, অল্প বয়সী এগুলা করবে, আবার কখনো দেখা যে আমার বংশধররা করলে তো আমারও একটু লাভ, আমিও তো একটু মাঝখান দিয়ে অনেক, তারা ঘোরাঘুরি করছে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করছে, আমিও তো ভালো আছি এই উসিলায়। মেরে ভাই, মনে রাখবেন যে এই দুনিয়াটা আসল না, আখিরাতটা আসল, কবরটা আমাদের আসল। তো এই জন্য যারা রহমানের বান্দা হবে তারা বলবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, হে আল্লাহ, আপনি আমাকে এমন বিবি দান করেন, এমন সন্তানাদি দান করেন যারা আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যায়। অনেক সময় সন্তানাদিদেরকে অনেকবার বোঝানো হয়, তারপরও তারা মানে না। বিবিদেরকে অনেকবার বোঝানো হয়, তারপরেও তারা মানে না। আমাদের ওস্তাদদের ওস্তাদ
হযরত মাওলানা শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি বলেন যে প্রত্যেক নামাজের শেষে তাশাহুদ পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয় এবং দোয়ায়ে মাসুরা পড়তে হয়। এই তিনটা দোয়া সবার পড়তে হয় না আখিরি বৈঠকে? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া এবং দোয়ায়ে মাসুরা পড়া হলো সুন্নাত। দোয়ায়ে মাসুরা শব্দের অর্থ কি এটা ভালো করে বুঝেন। দোয়ায়ে মাসুরা শব্দের অর্থ হলো কোরআনের মধ্যে বর্ণিত দোয়া অথবা হাদিসের মধ্যে বর্ণিত দোয়া। এটা যে দোয়ায়ে মাসুরা মানে আমরা যেটা মুখস্থ করে রাখছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই দোয়াই পড়তে হবে এটা কোনো জরুরি না। হ্যাঁ, এটা পড়াটা বেশি ভালো। কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফের পরে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই তো পড়া যাবে, কিন্তু আমি কোন দোয়াটা পড়বো আমাকে একটু শিখায়া দেন। তখন আল্লাহর রাসূল হযরত আবু বকরকে এই দোয়াটা শিখায় দিয়েছিলেন। এই জন্য আমরা সবাই দোয়ায়ে মাসুরা বলতে এই দোয়াটাই করি। কিন্তু আমরা যদি চাই যে দোয়ায়ে মাসুরার সাথে সাথে আমি কোরআন হাদিসে বর্ণিত অন্য আরো দোয়া করব, যেমন আমার মা বাবা দোনোজন কবরে, আমার মা বাবার কবরে আযাব হচ্ছে নাকি শান্তিতে আছে আমি তো জানি না, তো আমি দোয়ায়ে মাসুরার পরে নিয়মিত পড়তে চাচ্ছি আমার মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যদি প্রত্যেক নামাজে দোয়ায়ে মাসুরার পরে গিয়ে আমি এই দোয়াটা পড়ি তাহলে এটা জায়েজ আছে, সমস্যা নাই। হয়তো আপনাদের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কিন্তু এটা দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। আবার বাংলায় দোয়া করা যাবে না, কিন্তু যে যা মনে চায় তা দোয়া করলাম বাংলায় বলা যাবে না। কোরআন হাদিসে বর্ণিত আরবি কোন দোয়া, সেই দোয়া যদি আমি পড়তে চাই তাহলে পড়তে পারবো। তো হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, কারো বিবি যদি স্বামীর কথা না শুনে, স্বামীর কথা শুনে না, সন্তানাদি তার বাবার কথা শুনে না, বাবা এতবার হকের দাওয়াত দেয়, সঠিক জিনিসের দাওয়াত দেয়, সত্য জিনিসের দাওয়াত দেয়, সন্তানাদি বাবার উপরে বেয়াদবি করে, বিবি স্বামীর কথা মানে না, অথবা স্বামী বিবির কথা মানে না, মানে সহি কথাগুলো মানে না, এমন যদি হয় তাহলে স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক যেই হোক, তারা দোয়ায়ে মাসুরার পরে নিয়মিত যদি এই দোয়াটা পড়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা যদি সবাই পড়ে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বিবিকে তার বাধ্য বানায় দিবেন এবং সন্তানকেও তার বাধ্য বানায় দিবেন। এটা অনেক বড় ফজিলতের বিষয়। আমাদের মুসল্লি ভাইদের মধ্যেও আমি অনেককে এই আমল দিয়েছি যে এই আমলটা বেশি বেশি করেন, এই আমলটা বেশি বেশি করলে এটা পরীক্ষিত। দেখা গেছে কোনো আমল নিজেদের মধ্যে মতানৈক্য চলছে, নিজেদের মধ্যে কোনো সমস্যা চলছে, এই দোয়াটা নিয়মিত যদি পড়া যায় তাহলে আল্লাহ তাআলা বিবিকে স্বামীর মুওয়াফিক বানায় দেন। তো যাই হোক, এই দুইটা বিষয় সূরা ফুরকানের শেষ, এই দুইটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। সব কথা বলার পরে এই যে আমরা অনেক আগে আলোচনা করেছি যে যারা আল্লাহর রহমানের প্রিয় বান্দা হবে তারা জমিনের মধ্যে অহংকার করবে না, পাওয়ার দেখাবে না, তারা ঝগড়া করবে না, তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তারা দোয়া করবে, তারা শিরিক করবে না, তারা জিনা করবে না, তারা হত্যা করবে না, তারা তওবা করবে, এবং এই যে আজকে যেগুলা বললাম তারা রহমানের কথা শুনলে, রবের কথা শুনলে ছোট ছোট ইবাদত হইলেও তা মেনে নিবে, কোন ধরনের ফাঁক ফকর খুঁজবে না, এবং তারা বিবি এবং সন্তানাদিদের জন্য দোয়া করবে। এই সব কিছু যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর থাকবে, যেই ঘরের মধ্যে তাহিয়াতান ওয়া সালামা, সুন্দর সুন্দর রমণীরা, সুন্দর সুন্দর পুরুষরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ওই ঘরে ঢোকার জন্য স্বাগত জানাইতে থাকবে। এরপরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, ওই ঘরে যখন এরা একবার ঢুকবে তখন কেউ আর তাদেরকে বের করতে পারবে না।
আল্লাহ যদি আমাদেরকে সবাইকে ওই ঘরে ঢুকার তৌফিক দান করেন। দুনিয়াতে তো কেউ বাড়ি করতে করতে সময় পার হয়ে যাচ্ছে, আবার অনেক মানুষ কোরআনের খেদমত করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। কত মানুষ দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে সময় পার হয়ে যাচ্ছে, আর কত মানুষ আখেরাতের পিছনে দৌড়াতে দৌড়াতে সময় পার হয়ে যাচ্ছে। সবার জীবনে 60-70 বছর, সবাই দৌড়াচ্ছে, কেউ দুনিয়ার দিকে কেউ আখেরাতের দিকে। এই দুনিয়ার জীবন শেষ হয়েই যাবে, বাকি যারা এই গুণগুলো অর্জনের জন্য দৌড়াদৌড়ি করছে, চেষ্টা করছে, মুজাহাদা করছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই রুম জান্নাতের মধ্যে আলাদা এক কামরা তাদের জন্য আল্লাহ বানায় রাখছে। আল্লাহ নিজেই বলেন, তোমাদেরকে ওই কামরার কি বর্ণনা দিব, সেই বর্ণনা তো দিলে বুঝবা না। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, শুধু এতটুকু জেনে রাখো, যারা ওই ঘরের মধ্যে ঢুকবে তারা এমন শান্তিতে থাকবে, এমন মুস্তাকাররে থাকবে, এত চমৎকার হবে যে এর চেয়েও চমৎকার আর বাড়ি কোনোদিন হইতেও পারে না। আমাদের সবার কি ওই ঘরের দরকার আছে না ভাই? সূরা ফুরকানের ইবাদুর রহমানের যে গুণগুলো আমরা এই যে লাগাতার আলোচনা করলাম, আমরা সবাই অর্জন করার চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। এমন যেন না হয় যে আসলাম, বসলাম, কিছু কথাবার্তা হলো, চলে গেলাম, এমন যেন না হয়। বরং আমার জীবন যেন পরিবর্তন হয়। আমার তো আমার বাপ দাদা যারা আছে তাদের হিসাব নিকাশ মিলাই, আমার পূর্বসূরীদের হিসাব নিকাশ মিলাই, দেখি তাদের মধ্যেই অনেকে আছে যারা দুনিয়ার জন্য দৌড়াইছে, আবার অনেকে আছে যারা আখেরাতের জন্য দৌড়াইছে। দেখেন, হিসাব নিকাশ মিলিয়ে দেখেন এখন তাদের মধ্যে কারা কামিয়াব, কারা বিজয়ী, কারা শান্তিতে আছে। তো আমরাও ওই শান্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমি এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।